এই সংসারে আমি এত যন্ত্রণা পাচ্ছি, এত বেদনা, এত ব্যথা, পেয়ে নানাবিধ ব্যথা। আমি এত ব্যথা পাচ্ছি, বেদনা পাচ্ছি, তার মূল কারণ তোমাকে ভুলে যাওয়া। তোমার সঙ্গে আমার অনাদিকালের সম্পর্ক। হে জগতের নাথ জগন্নাথ, অনাদিকালের সম্পর্ক তোমার সঙ্গে। এই সম্পর্কটা আমি ভুলে গেছি, শিথিল হয়ে গেছে। এই সম্পর্কটা শিথিল হয়ে গেছে। এই শিথিল হয়ে যাওয়ার কারণে আমার এই সংসারে আসা। এই সংসারটা তো সুখের জায়গা না। আপনি আজ পর্যন্ত একজন সংসারী মানুষের বদন থেকে এই কথাটি কখনো বের হতে দেখেননি, যে কথাটি হলো সংসারে অনেক সুখ আছে। আপনি কাউকে খুঁজে পাবেন না, একজন লোককেও আপনি খুঁজে পাবেন না যিনি বলছেন সংসারে সুখ আছে। শাস্ত্র জানালেন সংসারটা সুখের জায়গা না। এই সংসার ক্ষেত্রটি হলো দুঃখের আলয়। ভুলিয়া তোমারে সংসারে আসিয়া, হে জগন্নাথ, আমি তোমাকে ভুলে যাওয়ার কারণে আমার এই সংসার দশা হয়েছে। সংসার দশার পশ্চাতে মূল কারণ ভগবানকে ভুলে যাওয়ার কারণ। পেয়ে নানাবিধ ব্যথা। সংসারে আসলে ব্যথা পেতেই হবে। আপনি অগ্নিতে হাত দেবেন, আর যদি আপনি বলেন অগ্নি আমায় পোড়াচ্ছে কেন, হাসির কথা মা। অগ্নিতে হাত দিলে অগ্নি তো আপনাকে পোড়াবেই। অগ্নির ধর্মটাই তো পুরানো। সংসারে আমি এসেছি আর আমি দুঃখ পাবো না, এটি তো হতে পারে না। আমি এই পচা দেহ ধারণ করে থাকবো, আর যদি বলি আমি আমার দেহে ব্যাধি কেন, আমার বার্ধক্য কেন এলো, আমার যৌবন ফুরিয়ে কেন গেল, এটি তো হাসির কথা। কারণ জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, এই যে চারটি ধাপ। জন্ম যখন হয়েছে আমাকে মৃত্যুবরণ করতে হবে। জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই আপনি আমি একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। যখনই সকাল হলো তখনই ভাববেন একটু একটু করে সন্ধ্যা ঘনিয়ে আসছে। তো জন্ম যখন আমার হয়েছে আমি একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাব, এটি স্বাভাবিক। জন্মের পর আমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যুর পর পুনরায় জন্ম, আবার পুনরায় মৃত্যু। যদি আমি গোবিন্দ চরণ প্রাপ্ত না হই, তাহলে আমাকে এই বারংবার জন্ম মৃত্যুর খেলায় মগ্ন হতে হবে, এই চক্রবুহে আবর্তিত হতে হবে। যতদিন পর্যন্ত আমি ভগবানের চরণ প্রাপ্ত হতে না পারবো। এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলির খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে ওঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ীর করুণ সানাই। একদিকে আগমনী সুর, অর্থাৎ কারো আগমন হলে আনন্দের ঘন্টা বাজে, ঠিক কিনা? অন্যদিকে যখন কেউ বিদায় নেয়, এই সংসার ক্ষেত্র থেকে যদি কেউ বিদায় নেয়, তাহলে বিদায়ের করুণ বিউগল ধ্বনি আমাদের কর্ণে ভেসে ওঠে। তাহলে কখনো আগমন, কখনো গমন, কখনো প্রবেশ, কখনো প্রস্থান, কখনো আসা, কখনো যাওয়া, এই চক্রবুহে আমরা আবর্তিত হচ্ছি বারংবার। ততদিন যাবতেই এই প্রক্রিয়াটি চলবে, যতদিন না আমি জগতের নাথ জগন্নাথের চরণ প্রাপ্ত হতে না পারব। এই প্রক্রিয়া ততদিন যাবৎ চলবে। ভজন করার পশ্চাতে কারণ কি? কৃষ্ণ ভজনের মূল উদ্দেশ্যটি কি?
কৃষ্ণ ভজনের উদ্দেশ্য যদি কেউ মনে করে আমার শরীরে যেন রোগ না হয়, তাহলে সে ভজনের রহস্য উপলব্ধি করতে পারেনি। কারণ জন্ম মৃত্যুর সঙ্গে আরো একটি চিরন্তন সত্য এই শরীরের, তা হলো জরা। জরা এবং ব্যাধি। জরা মানে বার্ধক্য, ব্যাধি মানে রোগ। যদি কেউ মনে করে যে আমি কৃষ্ণ ভজন করছি বলে আমার ব্যাধি হবে না, তাহলে সে ভজনের রহস্যই উপলব্ধি করতে পারলো না। এই শরীরের ব্যাধি হবে, শরীর বৃদ্ধ হবে, এটি চিরন্তন প্রক্রিয়া। এর জন্য কৃষ্ণ ভজন না। যে ভগবানকে ভজন করছি বলে আমার রোগ হবে না, বিপদ হবে না, ভগবানকে ভজন করছি বলে আমি বৃদ্ধ হব না, যদি কেউ মনে করে থাকে যে তুমি এত ভজন করো, হরিনাম করো, তোমার এত বিপদ কেন, তোমার এত বেদি কেন, কিছু লোক বলে। আচ্ছা বলুন তো, পঞ্চ পাণ্ডব থেকে আমরা কি ভগবানকে বেশি ভালোবাসি? আচ্ছা দ্রৌপদী থেকে এখানে কোনো রমণী আছেন যিনি গোবিন্দকে বেশি ভালোবাসেন? গোবিন্দের সঙ্গে তার সম্পর্কটা দ্রৌপদী থেকেও নিবিড়। এটা তুলনা করাই তো অপরাধ। পঞ্চ পাণ্ডবের কি বিপদ হয়নি? আমাদের থেকে কম না বেশি? বরং বেশি হয়েছিল। কিন্তু সেই বিপদে তারা কি ধৈর্য হারা হয়েছিলেন? সেই বিপদকে নিশ্চয়ই তারা পাশ কাটিয়ে এসেছেন। এই ধৈর্যটা পেলেন কোথা থেকে? এই বিপদ পাশ কাটালেন কি করে? তার একটাই কারণ, তারা কৃষ্ণ ভজন করেছিলেন বলে। কৃষ্ণ ভজন যে করে সে দুঃখকে সহ্য করার একটা শক্তি পেয়ে যায়, সান্ত্বনা পেয়ে যায়। আপনার সন্তান মারা গিয়েছে, আপনি যদি ভজন রাজ্যে থাকেন আপনি সান্ত্বনা পেয়ে যাবেন। আপনার স্বামী মারা গিয়েছে, আপনি যদি ভজন রাজ্যে থাকেন কিছুদিনের মাঝেই ভগবান আপনাকে ভজনের প্রভাবে একটা সান্ত্বনা দিয়ে দেবেন। আপনার অনুভব হবে এটি হয়তো আমার জীবনে আশীর্বাদেই ছিল, নতুবা আমি জগৎ স্বামী গোবিন্দের আরাধনা করতে পারতাম না। এই যে বিশেষ প্রাপ্তি, এটি ভজন করার কারণে আপনার হৃদয়ে অনুভব হয়েছে, তা না হলে এটি সম্ভব হতো না। মা, কৃষ্ণ ভজন করার কারণে আপনার ধৈর্য আছে। আপনি যে কোনো ধরনের বিপদ থেকে নিজেকে পাশ কাটিয়ে আপনি উঠতে পারছেন। গোবিন্দ সবসময় আপনাকে সহায়তা করবেন। প্রারব্ধ কর্মের কারণে আমাদের দুঃখ আসে, যন্ত্রণা আসে, কিন্তু গোবিন্দ আমাদের সতত সহায়তা করেন। আচ্ছা, বৃষ্টির দিনে ছাতা মাথায় দিয়ে যদি কেউ বের হয়, তার গায়ে কি বৃষ্টির ছিটা পড়ে না? পড়ে। কিন্তু ছাতা মাথায় না দিয়ে যে বের হয় তার গায়ে বৃষ্টি কম পড়ে না বেশি পড়ে? বেশি পড়ে, ভিজে যায়। আর যে ছাতা মাথায় দিয়ে যায় তার গায়েও বৃষ্টি পড়ে, কিন্তু কম পড়ে। কৃষ্ণ ভজন যে করবে তার যদি আছাড়কে কোমর ভাঙ্গা প্রারব্ধ কর্মে থাকে, ওই ভজনের প্রভাবে আছাড় খাবে কিন্তু কোমর ভাঙবে না, চোট লাগবে। ওই ভজনের কারণে তার বিপদটা কমে যাবে। তার কাছে বিপদটা কেমন হবে? বিড়াল ছানাকে দেখবে তার মা কামড় দিয়ে, দন্ত দিয়ে কামড় দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। বিড়ালের বাচ্চাটা কি চিৎকার করে? করে না। কেন? সে জানে তার মা কামড় দিয়ে তাকে নিরাপদ জায়গায় নিয়ে যাবে। কিন্তু এই বিড়ালি মা যখন ইঁদুরকে দন্ত দিয়ে কামড় দেয়, ইঁদুরের বাচ্চাটি তখন কি করে? চিৎকার করে। কেন? সে জানে যে আমার আর বাঁচার কোনো উপায় নাই। কৃষ্ণ ভক্তের জীবনে যদি বিপদ আসে, সে জানে আমার গোবিন্দ আছে, নিশ্চয়ই একটা না একটা ব্যবস্থা হবেই হবে। আমার প্রভু আছেন, একটা না একটা ব্যবস্থা নিশ্চয়ই হবেই হবে। সে কখনো ধৈর্যচ্যুত হয় না। সে ভগবানের চরণে আত্মনিবেদন করে
সে সব সময় এই ভাবনায় ভাবিত থাকে যে আমার প্রভু আছেন, আমার একটা না একটা ব্যবস্থা হবেই হবে, আমার চিন্তার কোনো কারণ নেই, প্রভু আমাকে একটা ব্যবস্থা করেই দেবেন। আর যে ভজন করে না, ভগবানের সঙ্গে যার সম্বন্ধ নাই, তার জীবনে বিপদ আসবে, তার জীবনে মৃত্যু আসবে। বিড়ালি মা যেভাবে ইঁদুরকে কামড় দেয়, সেইভাবে তার জীবনে বিপদ আসবে, তার জীবনে দুঃখ আসবে, তার জীবনে যন্ত্রণা আসবে। বিড়াল যেভাবে ইঁদুরকে কামড় দেয়, দুঃখ যন্ত্রণা আমাদের জীবনের নিত্য সঙ্গী। কিন্তু কৃষ্ণ ভজন করলে সাধক এটিকে আশীর্বাদ রূপে গ্রহণ করে নেয়, দুঃখটাও সে আশীর্বাদ রূপে গ্রহণ করে, যন্ত্রণাটাও বেদী আশীর্বাদ রূপে গ্রহণ করে। দীনশরণ দাস বাবাজি